কুমিল্লা সীমান্তের বিভিন্ন ফাঁকফোকর ব্যবহার করে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদের চালান। পরে এসব মাদক মহাসড়ক সহ বিভিন্ন রুট ব্যবহার করে ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য জেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোলাবাড়ি সীমান্ত সড়ক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, আসলে এই সীমান্ত দিয়ে কিভাবে কুমিল্লাতে এই ধরনের মাদক দ্রব্য দেশে আসছে এবং সেগুলো কিভাবে আসলে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে, আইন শৃঙ্খলা বাহিনী বা কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানিয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যদি বলি যে আসলে কুমিল্লার যে কয়েকটি সীমান্ত রয়েছে সেই সকল সীমান্তের দিয়ে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন রকমের মাদক কিন্তু ঢুকছে, এবং বিশেষ করে এই কুমিল্লার সীমান্তের যে গুমতি নদী রয়েছে সেখানে গুমতির যে নদীপথে সেই নদীপথেও কিন্তু মাদক আসছে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রতিদিনই কিন্তু এই মোটরসাইকেল, সিএনজি থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই মাদক কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু যাচ্ছে। বিশেষ করে কিন্তু এই সীমান্তবর্তী মাদকের যে সরবরাহ, এখানে কিন্তু যারা স্থানীয় অনেকেই কিন্তু জড়িত রয়েছে। বিশেষ করে প্রশাসনের সক্রিয় ভূমিকা না থাকার কারণে কিন্তু এই সকল মাদকগুলো কিন্তু সীমান্ত দিয়ে প্রবেশ করছে, এবং এই মাদকগুলো কিন্তু কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু দিনে দুপুর কিন্তু প্রকাশ্যে বিক্রি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। আমার পাশে একজন এলাকাবাসী আছেন। আপনাদের এই যে মাদক প্রবেশ করছে, একজন এলাকাবাসী হিসেবে আপনি কি চাচ্ছেন? কুমিল্লা আদর্শ উপজেলার তিনটা ইউনিয়ন জগন্নাথপুর, পাঁচথবি, আমরাতলী, ভারত সীমান্ত দিয়ে আমাদের চোরা কারবারি, মাদক চোরা কারবারিরা অহরহ মাদক নিয়ে আইসা আমাদের কুমিল্লা করে দিচ্ছে। প্রশাসন সক্রিয়ভাবে কাজ করতেও তারা সামনে গিয়ে মাদক নিয়ে চলে যাচ্ছে। চোরা কারবারিরা কোটি কোটি টাকার মাদক নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন তো, সবকিছু মিলে এই ছিল কুমিল্লা গোলাবাড়ি সীমান্ত থেকে সর্বশেষ।